কর্মসংস্থানের জন্য বাংলাদেশি প্রবাসীদের অন্যতম পছন্দের দেশ সৌদি আরব। বহু বছর ধরে প্রবাসীরা এখানে মার্কেটিং, সেলস, আইটি, নির্মাণ এবং বিভিন্ন খাতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সৌদি আরবের উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ, প্রবাসীদের জন্য ভালো বেতন এবং জীবনমাত্রার সুবিধা এই দেশটিকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। তবে সম্প্রতি দেশটিতে প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ১৯ জানুয়ারি ঘোষণা দিয়েছে, মার্কেটিং এবং সেলস খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুযায়ী এই খাতের প্রতিটি প্রতিষ্ঠানের অন্তত ৬০% কর্মী হতে হবে সৌদি নাগরিক। দীর্ঘদিনের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয়দের চাকরি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কয়েক লাখ প্রবাসী কর্মীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। নতুন নিয়মে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানে অন্তত ৩ জন কর্মী রয়েছেন তাদের মোট জনবলের অর্ধেকের বেশি স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে। মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক্স ডিজাইনার এবং জনসংযোগ পদগুলো সরাসরি সৌদিকরণের আওতায় আসবে। সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞদের মতো পদেও প্রবাসীদের সুযোগ সীমিত করা হচ্ছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব পদে নিযুক্ত সৌদি নাগরিকদের মাসিক ন্যূনতম বেতন হবে ৫,৫০০ রিয়াল। মূল উদ্দেশ্য হল বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের কাছে আকর্ষণীয় করা এবং যোগ্য নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা। সরকারি নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ আগামী ৩ মাসের মধ্যে দেশ জুড়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। সৌদির এই নতুন নীতির ফলে মার্কেটিং ও সেলস খাতে নিযুক্ত প্রবাসী কর্মীরা চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশ থেকে আগত কর্মীদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি হবে। আন্তর্জাতিক শ্রম বিশ্লেষকরা মনে করছেন, সৌদিকরণ প্রক্রিয়া জোরালো হওয়ায় আগামীতে আরও অনেক খাত থেকে প্রবাসীদের বিদায় ঘটতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।